আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল শুরু। আবেদন করা যাবে শুক্রবার পর্যন্ত। ভোট বানচালের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। নির্বাচনের সামনে রাজনৈতিক কর্মসূচি ও প্রচারণাকালীন আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য সবাই নির্দেশনা প্রদান করা হয়েছে। তারেক রহমানের সাথে বামপন্থী সহ কয়েকটি দলের সাক্ষাৎ। গণ অভ্যুত্থানের পর সৃষ্ট সুযোগ দেশ গড়ার কাজে লাগানোর আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। জুলাই অভ্যুত্থানে নিহত আরও ৮ জনের পরিচয় ডিএনএ প্রোফাইলিংয়ে শনাক্ত। তোলা হবে আরও কয়েকজনের দেহাবশেষ। রায়েরবাজারে দাফন ১১৪ জন বিভিন্নভাবে নিহত। এই কঠিন কাজটি সম্পন্ন করতে দেশি বিদেশি বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ। আইপিএল সম্প্রচারে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। মুস্তাফিজকে বাদ দেওয়ার পর এই সিদ্ধান্ত নিল সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল কার্যক্রম চলছে। গতকাল যাচাই বাছাইয়ের শেষ দিন পর্যন্ত সারা দেশে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। সকালে আপিল কার্যক্রম পরিদর্শনে নির্বাচন কমিশনে আসেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, পরিবেশ ভালো আছে, সবার সহযোগিতায় এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবে ইসি। এর আগে রোববার বিকেল ৫টায় শেষ হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই। এরপর ১,৮৪২টি মনোনয়নপত্র বৈধ হয়েছে বলে জানানো হয়। আপিলের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক 10টি বুথ স্থাপন করা হয়েছে। ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কেউ ইসিতে আপিল করতে পারবেন। মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে দাখিলকৃত আপিল নির্বাচন কমিশন আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে। আমার বিরুদ্ধে কোনো মামলাও নাই, আমার বিরুদ্ধে কোনো ঋণ খেলাপিও নাই। অন্যান্য যেসব কারণে বাতিল হয় এদের কোনো কারণ নেই, শুধু ফর্মটা কেন ফিল আপ হলো না এটাই আমার অপরাধ। জেলা রিটার্নিং অফিসার অবশ্যই সকলের সাথে সমতার সুষম বন্টন করবে। আমাদেরকে বৈষম্য করা হয়েছে, এই জন্য আমরা আবার আপিল করতে এসেছি। যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। এরশাদ, সবশেষ তথ্য হচ্ছে এখন পর্যন্ত 23 জনের আপিল গ্রহণ করা হয়েছে। 23 জন আপিল করেছেন। সেই 23টি আপিল নির্বাচন কমিশন এই নির্বাচন ভবনে তাদের যে কেন্দ্রীয় বুথ সেখানে আসলে গ্রহণ করা হয়েছে। এবং আমরা দেখেছি যে 4টা বাজার কিছু আগে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা তিনি এসেছেন এবং তিনি এই মুহূর্তে ঢাকা অঞ্চলের যে বুথ রয়েছে সেই ঢাকা অঞ্চলের বুথে তিনি অবস্থান করছেন এবং সেখানে আনুষঙ্গিক এবং প্রয়োজনীয় যেসব কাগজপত্র আছে সেসব কাগজপত্র তিনি দেখাচ্ছেন। যেখানে যেখানে সমস্যা, কোন এলাকার কোন ভোটার, সেটা নিয়ে একটি জটিলতা দেখা গিয়েছিল। আমরা দেখেছি যে এর আগে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তিনি গিয়েছিলেন এবং বলেছিলেন যে তার মনোনয়নপত্রটি গৃহীত করা হয়নি এবং সেখানে একটি ভোটার জটিলতা ছিল, অর্থাৎ ভোটাররা জানতেন না যে তারা আসলে কোন এলাকার ভোটার। এই বিষয়টি নিয়ে তিনি বলেছেন যে তিনি আসলে নির্বাচন কমিশনে আপিল করবে এবং তিনি আজকেই আসলে আপিল শুরু হওয়ার প্রথম দিনই তিনি চলে এসেছেন। এবং এখন আমরা দেখেছি যে আসলে বেশ কয়েকজন প্রার্থী আসার পর এই বিকালবেলাতে আসলে নির্বাচন ভবনের সামনে যে বুথগুলো করা হয়েছে আপিলের জন্য সেখানে একটি জমজমাট ভাব বিরাজ করছে। কিন্তু সকালের দিকে কিছুটা ঢিমে তালেই চলছিল নির্বাচন ভবনে এই আপিল করার যে কার্যক্রম সেটি কিন্তু আমরা দেখেছি যে সময়ের সাথে পাল্লা দিয়ে ধীরে ধীরে বেড়েছে এবং এখানে প্রতিটি অঞ্চল ভিত্তিক বুথ করে দেওয়া হয়েছে। মোট 10টি বুথ, সেখানে বিভিন্ন অঞ্চল রয়েছে, ঢাকা অঞ্চল রয়েছে, সিলেট অঞ্চল রয়েছে, খুলনা, রাজশাহী, এরকম বিভিন্ন অঞ্চল রয়েছে, কুমিল্লা অঞ্চল রয়েছে এবং এছাড়া আরেকটি বুথ রয়েছে, সেটি হচ্ছে কেন্দ্রীয় বুথ। অর্থাৎ আপিল করার পর তারা যখন এখান থেকে বেরোচ্ছেন একজন প্রার্থী, তখন তাকে আসলে একটি আপিলের জন্য একটি নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে এবং যে নাম্বারের উপর, যে আপিলের উপর ভিত্তি করে পরবর্তীতে নির্বাচন কমিশন শুনানি করবে। বানচালের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে গোয়েন্দা ও পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে সকলকে আচরণবিধি মেনে চলা ও সহায়তা করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে তিনি জানান, শিগগিরই চার্জশিট দেওয়া হবে। এই সরকারের মেয়াদেই বিচার কাজ শেষ করা হবে বলে জানান উপদেষ্টা। ফ্যাসিস্ট এজেন্টরা যেন কোনো রাজনৈতিক দলের ভেতরে ঢুকে যেতে না পারে, সেদিকে দলগুলোকে সজাগ থাকার আহ্বানও জানিয়েছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনের সামনে রাজনৈতিক কর্মসূচি ও প্রচারণাকালে আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য সবাই নির্দেশনা প্রদান করা হয়েছে। আমি সাধারণ জনগণ সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি, সবাই যেন নির্বাচনের পরিবেশ নিশ্চিতকরণে সহযোগিতা করেন এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন সিপিবি, বাসদ সহ বাম দলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা। তাদের দেশ এগিয়ে নিতে অভ্যুত্থানের পর তৈরি হওয়া নতুন সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতা। এছাড়াও তার সাথে আজ সাক্ষাৎ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী জুনায়েদ সাকিও। আলাদাভাবে সাক্ষাৎ করেন জমিয়ত উলামায়ে ইসলামের নেতারাও। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথেও সাক্ষাৎ করতে শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সোমবার আসেন সিপিবি, বাসদ সহ বামপন্থী জোটের নেতারা। বেশ আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার আপোষহীন সংগ্রাম আর দেশপ্রেমের কথা তুলে ধরেন বাম জোটের নেতারা। তারেক রহমান বামপন্থী নেতাদের দেশ এগিয়ে নিতে সহযোগিতার আহ্বান জানান। বিভিন্ন বিষয়ে আমাদের মত পার্থক্য থাকবে, কিন্তু সবসময় আমাদের যাতে একটা পলিটিক্যাল কালচার, রাজনৈতিক যে একটা সহনশীলতা, ফিলোসফিক্যাল টলারেন্স সেটা থাকে, সেটা একটা গণতন্ত্রের জন্য সেটি একটা সৌন্দর্য। গণতন্ত্রের জন্য দুটো বিষয় লাগে, একটা হলো যে রাজনৈতিক সহনশীলতা, আর একটা হলো যে নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন, জনপ্রতিনিধি নির্বাচন। এই দুইটারই গত 54 বছরে বাংলাদেশে ঘাটতি ছিল, সেটা হয় নাই। সেইটা এই সুযোগটা যাতে আমরা কাজে লাগাতে পারি। পরে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে আসেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। তিনি বিএনপি সমর্থন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে এবার নির্বাচন করছেন। বাংলাদেশেরকে যারা অস্বীকার করবে তারা আসলে বাংলাদেশের রাজনীতিতে জনগণ কর্তৃক গৃহীত হবে না বলে আমরা মনে করি। ফলে বাংলাদেশকে যারা স্বীকার করেন, বাংলাদেশের সংগ্রামকে যারা স্বীকার করেন, তার ইতিহাসকে যারা স্বীকার করেন, তার ইতিহাসের মধ্যে জনগণের সংগ্রামের যে ধারাবাহিকতাকে যারা ধারণ করেন, বাংলাদেশের জনগণ তাকেই বেছে নেবে। এবং জনাব তারেক রহমান বিএনপির পক্ষ থেকে তারা সেই ধারণ করার জায়গাগুলো, তাদের যে অঙ্গীকার, সেটা পুনর্ব্যক্ত করেছেন। এছাড়াও তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের বিএনপি জোটের প্রার্থী ও জমিয়ত নেতা জুনায়েদ আল হাবিব। এ সময় খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনার পাশাপাশি নির্বাচনের কৌশল নিয়ে তারা আলোচনা করেন। আরেফিন শাকিল,